যেমন ভাবে হারাম টাকা পয়সা থেকে বেঁচে থাকতে হবে, হারাম খাবার থেকেও বেঁচে থাকতে হবে, এরকম ভাবে হারাম কথা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, গীবত করা থেকে বেঁচে থাকতে হবে, পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে, শেকায়াত থেকে বেঁচে থাকতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। এগুলো সব আরেকজনরা গালি দিচ্ছেন, হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে কোন। আরেকজনরা চোর মারছেন, হালাল না হারাম? একজন গরিব মানুষ আছে এলাকার, এই মানুষটার বংশগুণ্যাত কেউ নাই, দুই চারটা ভাই নাই, এলাকাতে সব প্রভাবশালী ব্যক্তি না, অন্য জায়গার থেকে আপনার এলাকার বাড়ি বানছে। এখন এই বেটা গরিব, এই বেটা ঠগা না, দোষ নাই, গেহর এই মারিয়ে দিচ্ছেন থাপ্পড়, গেহর এই মারিয়ে দিচ্ছেন ঘুষি। এই এলাকায় বাড়া থাকে, ফ্যাক্টরিতে কাজ করে, এই বেটাটা কয় ওই বেটা দাঁতের আলিডি ফাড়াইয়া দেন দরিয়া স্টাফরে কয়নি। হালাল না হারাম? জোরে কোন। কাউরে আঘাত করা হারাম না হারাম? হালাল না হারাম? কাউকে গালি দেওয়া জোরে কোন না? আচ্ছা, আরেক বেটা গরিব মানুষ ভিক্ষা করতে আসে, তুই ভিক্ষা করতে আসিস কে? এইটারে আর গালি দিতেছে, হালাল না হারাম? জোরে কোন। এখন আমি আওয়ামী লীগের নেতা নাহলে বিএনপির নেতা, আমার তো পাওয়ার আছে, ওখানে আরেক বেটার জমি দখল, এ বেটার সঠিক জমিনটা হ্যাঁ দখল করে আরেক বেটার দিয়েছি, হালাল না হারাম? ফিডের চামড়া থাকতো না বদমাইশ, ফিডের চামড়া থাকতো না, ফাড়াইয়া লাইব। কথা কন, জোরে কোন, ঠিক না বে ঠিক? এক নাম্বার রসুল বলেন তুমি হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম কামাই থেকে বেঁচে থাকতে হবে, হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে, হারাম কথা থেকে বেঁচে থাকতে হবে। এখন মেয়ে একটা যাইতেছে, এই যে মেয়ের হান যে চাইছে, বাবা গো বাবা, হালাল না হারাম? জোরে কোন। রসুল বলেন জিনাল আইনিন নাজরু, রসুল বলেন চোখের জিনা হলো খারাপ দৃষ্টিতে তাকানো। এখন শরীর থেকে যে চাইছে, এখন আর খবর নাই। আল্লাহর কসম, তুমি বাস্তব জিনা হইতেছে না, তোমার চোখের জিনা ঠিকই হইতেছে। হারাম হারাম। নবীজি বলেন এক নম্বরে ইত্তাকিল মাহারিম। ইয়া আমার উম্মত তোমরা শুনো, এক নম্বরে হারাম, হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাইবা। তুমি 1000 বার হজ করছো, শতবার হজ করছো, মসজিদ করিয়া দিছো, কোটি কোটি টাকা দান করছো, কিন্তু সুদ ছাড়ছো না, ঘুষ ছাড়ছো না, দুর্নীতি ছাড়ছো না, বোনের ওয়ারিশ ঠগানি ছাড়ছো না। আল্লাহর কসম তুমি ইবাদত গুজার বান্দা হইলা না। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করতেছেন নাকি? রাগ করুন না দে। 2 নাম্বার সংক্ষেপে বলতেছি, সবাই বুঝতে যাইতেছে গা, আমি আমার হাদিস পর্যন্ত যাইতাম না, সময় যাইতেছে গা। 2 নাম্বার নবীজি বলেন ওয়া আরদি বিমা কাসামাল্লাহু লাক, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। 2 নম্বরে তোমার ভাগ্যে আল্লাহ যেটা লেখছে, তোমার তকদিরে যা আছে এটার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তাহলে তুমি সবচাইতে ধনী হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এখন আমার সামনে কয় মরার আল্লাহ আমার এই কালি দেখলো, আমি তো কেউ ক্ষতি করছি না, অথচ ফজরের নামাজ পড়ছে না। কথা কোন না কে? এই ফজরের নামাজ পড়ছে না, ভালো কাম করছে না খারাপ কাম করছে? জোরে কর। এখন এই যে আল্লাহর যে মরার আল্লাহ কইছে, একই ইমান আছে না বেঈমান হয়ে গেছে? কয় আল্লাহ খালি আমার এই দেখছে, সব বিপদ আমার ক্যা, সব বিপদ আমার ক্যা, আমার এত অসুখ ক্যা, আমার ছেলে মেয়ে এত অসুখ ক্যা। আরে মিয়া, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারতা, এই অসুখের কারণে, এই বিপদের কারণে দুনিয়ার সব গুনাহ মাফ করিয়া আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। এখন তুমি এক ভাই কোটি 5 তলার মালিক হয়ে গেছে, আর এক ভাই কুরের ঘরে আছে, এই ভাই কয় বুঝলাম না আল্লাহ খালি হেরেই দে, আমারে দিল না কে? আরে মিয়া, তোমার বাইরে আল্লাহ দিয়া পরীক্ষা করতেছে। যদি এখানে হারাম তাইকা থাকে, আল্লাহর কসম এই হারাম খায়া যত ইবাদতই করুক, কোনো ইবাদত কবুল হবে না। ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে, ছেলে মেয়েদের ইবাদত কবুল হবে না। এই জন্য তুমি যে হালাল খাইতেছো, 5 তলা না কুরের ঘরে আসো, এই উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে 2 নাম্বার আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহর পয়গাম্বর বলেন তোমার তকদিরে আল্লাহ যা লিখে রাখছেন এটার উপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সব চাইতে ধনী ব্যক্তি হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক?
এই মিয়া শুনেন, ফ্যাক্টরির মালিক, আরে বাবা রে বাবা, 1000 মানুষে স্যার স্যার স্যার, সালামও তো এখন কিভাবে সালাম দেয়, একটা এইভাবে ঠ্যাং দিয়ে সালাম দেয়, কথা কোন না কে। আর একবার দেখি আর একটা এইভাবে হুটকির মধ্যে ফিসার মধ্যে থাপ্পড় মারছে, কথা কয় না। আর একবার দেখি ফিসার মধ্যে থাপ্পড় দেয়, ফাও এইভাবে। এটা কোন ধরনের সালাম? এই সালাম এটা হারাম, নাজায়েজ, ইহুদি খ্রিস্টানদের সালাম। মুসলমানের সালাম হলো আসসালামু আলাইকুম। কন আরে আলিফটা সুন্দর করিয়া। এখন বর্তমান যুগে কি কইতাম, আমার বয়ান লম্বা হয়ে যা, আর এক ঝামেলা। এখন বর্তমান যুগের নেতারা বুঝুন যে হ্যাঁ তো সালাম মনে হয় জীবনে মা বাবাও শিখাইছে না, কোনো উস্তাদের কাছেও শিখতেছে না। আসসালামু আলাইকুম, কথা কন। আর বিসমিল্লাহ উচ্চারণ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি সাফাড়া এলাইব কালকে আমাদের, ফি সাফাড়া এলাইব। বিয়াদব কুতাকার। আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআনের আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সালাম আফসুস সালাম। নবী বলেন তুমি যদি 4টা আমল করতে পারো, 4টা আমল করতে পারলে তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন ডাইরেক্ট তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা আমল? জুড়ে কোন? 4টা আমল। 1 নম্বর আফসুস সালাম, তুমি বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও, সালাম দাও। এখন এলাকার নেতা হ্যাঁ কারো এটা হ্যাঁ দেখি হ্যাঁ সালাম দিয়ে নিয়ে যাইতেছে, কথা কোন না গা। দেখুন যে নেতা কর্মীরা রাগ করুন না, আপনার এলাকার নেতাগুলো বালা, আমরার এলাকার নেতা একটু রাগ করতেছেন নাকি? খারো এতে হ্যাঁ, এভাবে খারো এতে হ্যাঁ দেখি আমার সালাম দেয়নি। এই মিয়া তোমার সালাম দিত ক্যা? যে বেটা তুমি যাইতেছ, হ্যাঁ যাইতেছে। আবার এবার এলাকার একটা ছেলেরে ভাইছে, হ্যাঁ যাইতেছে আইটিয়া, হ্যাঁ ছেলেরে ভাইছে দাঁড়ানো, ছেলে যে সালাম দিল না, দেখুন ও মুখের ভুটটা কত বড় বিয়াদব, আমারে দেখলো সালাম দিল না, এত বড় বিয়াদব। এই কথা কইয়া একেবারে ছেলের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়। আমি বলি সালামের সুন্নত তরিকা জানোস বেটা? কিসের নেতা সাজ্জস? দিতাছি রাহো। এই সালামের সুন্নত তরিকা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীজির চাইতে দুনিয়াতে কোনো নেতা আছে? কথা কন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নবী না, দুনিয়া এবং আখিরাতের নেতা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানবে, আল্লাহর নবীর সাথে তারা আল্লাহর জান্নাতে থাকবে। এই নেতাকে জোরে কন, আরো জোরে কন। আমার নেতা তোমার নেতা মোহাম্মদ মুস্তাফা। কোন আমার নেতা তোমার নেতা? আমার নেতা তোমার নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কাউকে যদি নেতা মানেন, আর এই নেতা যদি জাহান্নামে হয়ে যা, কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় কাল কিয়ামতের দিন নেতা যেখানে যাইব, নবীর স্পষ্ট হাদিস, তুমিও হেনে যাইবা। নেতা কাকে মানতে হবে? 1 নম্বরে আরো জোরে কোন। নেতা আমি তাকে কখনো মানতে পারবো না নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আমি প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, কল্লা দিব। নবীর বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করলে, আলেমদের বিরোধিতা করলে সে নেতা হতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? তা আমাদের 1 নম্বর নেতাকে, আরে শুধু দুনিয়ার নেতাই নয়, আল্লাহর নবী দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা। কাল কিয়ামতের দিন সমস্ত মানুষ, সমস্ত নবীও আমার আপনার নবীর আগে জান্নাতে যাইতে পারবে না। সমস্ত উম্মত আমার আপনার নবীর উম্মতের আগে, আমাদের আগে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম করে বলি, নবী শুধু দুনিয়ার নেতা নয়, নবী আখিরাতের নেতা, নবী দুনিয়ার নেতা। আল্লাহর কসম, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যখন যাইতেন, কোনো একটা বাচ্চা যদি দাঁড়ানো থাকতো, এই বাচ্চাটাকে নবীজি সালাম দিতেন। তাইলে তুমি কের নেতা হইছো? আমার সালাম দিল না কে? আরে বেডা, সালামের সুন্নত তরিকা হলো একটা বাচ্চা দাঁড়ানো, তুমি যাইতেছ, তুমি রাষ্ট্রপতি হও না কেন, অসুবিধা নাই, তোমার সালাম দিতে হবে। কথা কন না কে? কথা কন না কে? আরে মা সালা দাঁড়েন
মিয়া, এটাও তো জানতে চান না। নবীজি বলেন শুনো, 1 নম্বরে আফসুস সালাম, 2 নম্বরে ওয়া আতঈমুত তাআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও, 3 নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, 4 নম্বরে ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টা আমল করতে পারলে নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, বিনা হিসাবে ডাইরেক্ট তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমল কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কোন? 1 নম্বরে সালামের প্রচার প্রসার, 2 নম্বরে এই তো কইতে পারেন না, মানুষকে বেশি বেশি খানা খাওয়ানো। এখন তো ভালো আছেন না ভাই, কথা বলবেন, আমি আর বেশি শুনেন। এখন তো মসজিদের ইমাম সাহেবরে খাওয়ানোর মানুষ পাওয়া যায় না। কথা কর, আরে বাবা রে বাবা, বেড়া যদি খাওয়াই তো উষা বেডি কয় আমি পারতাম না, তুমি কইতে খাওয়াইবা খাওয়া। কথা কন না কে? বেড়াই না খাওয়াইতো মন চা, মা বোনরা খাওয়াইতে মন চায় না। অথচ সংক্ষেপে বলি একটা ঘটনা, আমার হাদিস পর্যন্ত এখনো যাইতেই পারছি না, ভূমিকাই শেষ হয়েছে না, যাবো কোন সময়, আমার মনে হয় সময় শেষ। দেখেন এক সাহাবির বাড়িতে কয়েকজন সাহাবি চলে গেছে মেহমান হিসাবে, স্বামী তো মেহমান নিয়ে চলে গেছে। মেহমান নিয়ে যখন বাড়িতে গেছে, এবার সন্ধ্যার পরে আল্লাহর নবীর সাহাবি বিবিকে বলতেছে, বিবি মেহমান তো কয়েকজন বাড়িতে আসছে, ঘরে কোনো খাবার আছে? বিবি কীরকম আল্লাহওয়ালা দেখেন, বিবি কয় স্বামী গো ঘরে তো খাবার নাই, তবে বাচ্চাদের জন্য কিছু খাবার আছে। এবার স্বামী কয় তাহলে এই মেহমানকে কেমনে খাবার খাওয়ামু? এবার বিবি পরামর্শ দেই, স্বামী আমি বিভিন্ন কৌশল করিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিমু, বাচ্চাদের খাবারটা মেহমানকে খাওয়াইয়া দিমু। জুড়ে কইবেন না? আরো জুড়ে কন। এবার স্বামী এই কথা বলা, বিবি এই কথা বলার পরে স্বামী খুশিতে আত্মহারা, আমার বিবি আল্লাহ মেহমানদারি করতে চায়, আল্লাহ তুমি দেখো। এবার স্বামীকে বিবি পরামর্শ দেয়, আমরার ওয়াইন আর আগের নবীর সাহাবীদের বিবিরা কেমন পার্থক্য ছিল একটু শুনেন বাবা। এবার বিবি স্বামীকে পরামর্শ দেয়, স্বামী গো মেহমান তো বাড়িওয়ালা সারা খাইতে চায় না, তো মেহমান যখন খাইতে বসবে আপনারে সারা তো খাইতে চাইবে না, আপনারে নিয়েই খাইতে বসবে, তখন আমি তেল বড়ার চলে বাতিটা নিবাইয়া দিমু। বাতিটা যখন নিবাইয়া দিমু তখন এই আগের মতো, এখনের মতো তো আগে গ্যাস ছিল না, টুস করে জ্বালাইয়া দিবেন, এইরকম আছেন নাকি? এত মেস আসেন না, আগুনের ব্যবস্থা আসেন না। স্বামীকে বিবি বলতেছে আপনি প্লেটের মধ্যে হাত ঘুরাইবেন, মেহমানরা মনে করবো আপনি খাইতেছেন, আপনি কিন্তু খাবেন না, প্লেটে হাত ঘুরাইবেন, মেহমান খায়া পেট ভরে লাগবে। বুঝছেন না মনে হয়? এবার বাড়িওয়ালা মেহমানদেরকে নিয়ে খাইতে বসছে, বিবি বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিছে, বাড়িওয়ালা খাইতে বসছে মেহমানদেরকে নিয়ে। এবার মেহমান কয় না আমনে রেসারা খাইতাম না। এবার খাইতে বসছে সবাই, যখন খাইতেছে দেখেন দেখেন ওটা ভালো করে শুনেন বাবা। এবার বিবি তেল বড়ার চলে বাতিটা নিবাইয়া দিছে, বাতিটা যখন নিবাইয়া দিছে এবার মেহমানরা খানা খাইতেছে, বাড়িওয়ালা প্লেটে হাত ঘুরায়, মেহমানরা তো মনে করছে খাইতে আছে, বাড়িওয়ালা খাই নাই, মেহমানরা পেট ভরে খাই লাইছে। আল্লাহ তাআলা ওই বাড়িওয়ালি দুইজন স্বামী স্ত্রীর আমলটাকে এমনভাবে পছন্দ করেছেন, কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবী আপনার একজন সাহাবী এবং তার বিবি আজকে মেহমানকে নিজেরা না খায়া, বাচ্চাদেরকে না খাওয়ায়া মেহমানকে খানা খাওয়াইয়া দিল, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করিয়া তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিছি। তাহলে 1 নম্বরে বেশি বেশি সালাম, 2 নম্বরে বেশি বেশি মেহমানদারি করা, মা বোনরা খেয়াল করে শুনবেন, বেশি বেশি খানা খাওয়াইবেন মানুষকে। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, দেখবেন বোনে ভাইয়ের ওয়ারিশ নিয়ে গেছে, ভাইয়ের কাছ থেকে বাপের ওয়ারিশ, এই বেটা এটা বেডির বাপের ওয়ারিশ নিছে, তোর কি? কথা কন না কে? এই ভাই, এখন ভাইয়া কয় কি বোন রে তুই তো আমার ওয়ারিশটা নিছস, তোর লগে আমার সম্পর্ক নাই, তুই আর আমার বাড়িতে আইবে না। কয় হেওয়ার বইনও দেখা যা, আরে বাবারে বছরের পর বছর চলে যাইতেছে, ভাইয়া ওই যে ওয়ারিশ নিচে গেছে বাইরাগ, এখন ভাইয়ের বাড়িতে আর আসে না। আল্লাহর কসম, রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, তুমি যে তোমার বোনের আত্মীয়তার সম্পর্ক সঠিক হালাল জিনিসটা বেড়ে নেওয়ার কারণে ওই বোনের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করলা, লা ইয়াদখুলুল জান্নাতা, যত আমলি করো জান্নাতে যেতে পারবে না।
এই এই রাগ করতেছেন নাকি? আমার বয়ান শুই না মাঝে মধ্যে নেতা কর্মীরা রাগো, মাঝে মধ্যে এলাকাও রাগো, একটু কড়া কথা কয়ে লাই। আমার কথা হইলো কড়া কথা তো আমার লেগে না, আপনারা যদি বনের ওয়ারিস 1% না দেন আমার কোনো লাভ আছে? তবে জাহান্নামে আপনারাই যাবেন। কথা কন না কে? বনের ওয়ারিস ঠগায়া, আপনি বনের ওয়ারিস ঠগায়া 5 তলা বিল্ডিং করলেন, আল্লাহর কসম এই সন্তানদেরকে 5 তলা বিল্ডিংয়ের ভিতরে রাখছেন, কিন্তু আপনি বিশাল বড় দুনিয়ার আগুনের থেকে 69 গুণ শক্তিশালী জাহান্নামের আগুনের ভিতরে ঢুকে গেছে। আরে বাবারে, আর একজনের লেগি নিজে আগুনের ভিতরে ফুরবেন আবাদুল আবাদ জিন্দিগি। তাহলে 1 নম্বরে কন 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 সালাম, 2 নম্বরে মেহমানদারি, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নম্বরে ওয়াসল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে মাঝে মধ্যে তাহাজ্জুদের ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে চোখের 1-2 ফোঁটা পানি ছাড়িয়ে দিবা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাইবা। যাক ভাই আসছেন, একটু দেরি হয়ে গেছে, আমি বাইরে একটু সময় দেয়া দিলাম। এরপরে কইতাছি আমার হাদিস পর্যন্ত হলো গেছি না, হাদিস পর্যন্ত যাইলে মনে হয় আগামী মাহফিল লাগবে। আচ্ছা ভাই কইতেছে শেষ করে লাইতাম, তাইলে সালাম কি ভালো করে দিবেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম কইবেন, আসসালামু আলাইকুম কইবেন। এই কথা কই না, কথা কন, কথা কন। রসুল বলেন সকালবেলা ফজরের নামাজের পরে, আরে মনে হয়ে যেতেছে আমি বয়ানে উঠলে খালি মনে হয়, খালি মনে হয়, বাদে আর আসল জায়গায় যাইতে পারি না। রসুল বলেন ফজরের নামাজের পরে আল্লাহর কোনো বান্দা যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে, কয়বার? 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে, আল্লাহ তাআলা তার জন্য 19,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, আল্লাহর বান্দাকে যেন কেউ কোনো কষ্ট দিতে না পারে, এবং হাজারো লক্ষ ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। পড়বেন পড়বেন পড়বেন, হ্যাঁ পড়বেন তো। আল্লাহু আকবার। এখন আমার হাদিসে আসি, কয়টা বাজে, কয়টা বাজে? তাড়াতাড়ি দেখো, ওই সে হারা গেছে, আমার হাদিস পর্যন্ত যাইতে পারতাম না। তাহলে এই বাবা শুনেন, এই জন্য সবসময় জাহান্নামের ভয় করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি হাদিস পর্যন্ত যাবো না, এর আগে আমার টাইম শেষ হয়ে গেছে। এখন শুনেন একটা কথা বাবা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের একটু ভয়াবহতা শুনো। আজকে যদি আমাদের জাহান্নামের ভয় থাকতো তাহলে কিন্তু এই মাহফিল না পুরা এলাকা ভরপুর হয়ে যেত মানুষে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সুদ খাওয়ার কারণ জাহান্নামের ভয় নাই, ঘুষ খাওয়ার কারণ জাহান্নামের ভয় নাই, হ্যাঁ দুর্নীতি করার কারণ, দুর্নীতির কথা কইলে তো আবার আরেক সমস্যা। আরে বাবা রে বাবা, যারা হুজুররা জঙ্গিবাদ কইতো, দুর্নীতিবাদ কইতো, ইয়ারাই এখন বিস্তাইতে ক্ষমতা যখন গেছে গা, এখন দেখা যা এক একজনে 50,000 কোটি টাকা ফাঁসার করে লেছে। কত হাজার? তাড়াতাড়ি তওবা কর, তাড়াতাড়ি তওবা কর হুজুরদের কাছে। হুজুরারে জঙ্গি বইলে লাভ নাই, হুজুরার হাতে ধর, দুনিয়াতেও বাঁচবে আখেরাতেও বাঁচবে। কথা কন, কথা কন। হুজুরের হাতে ধর, কি কইমু, হুজুরারে কেউই দেখতারে না। মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কষ্ট লাগে। কথা কন না কে? গয়ে হুজুর নামাজ সরল লাগলো না, বেতন কি দরকার? আচ্ছা আপনার এই পলি ব্যাগে যে ফ্যাক্টরিটা আছে, এই ফ্যাক্টরিতে বড় চাকরিজীবী, আমার মনে হয় কমপক্ষে 2 লাখ টাকা বেতন। তাইলে ফ্যাক্টরির অফিসারের বেতন যদি 2 লক্ষ টাকা হয়, মসজিদের ইমাম সাহেবের বেতন 3 লাখ টাকা হওয়া উচিত। কারণ মসজিদের ইমাম সাহেব আপনাকে দুনিয়াতে আপনার সবচেয়ে বড় আমল যেটা, সেটাই সহিশুদ্ধ করে আপনাকে করাইতেছেন, এবং জাহান্নাম থেকে আপনাকে বাঁচায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাইতেছেন। তাইলে যদি পলিব্যাগের অফিসারের বেতন 2 লক্ষ টাকা হয়, এটার দ্বারা দুনিয়ার কিছু ফায়দা হবে, আখিরাতের কোনো ফায়দাই নাই। কিন্তু আপনার ইমাম সাহেব আপনাকে দুনিয়ার ফায়দাও দিচ্ছে, আখিরাতেও ফায়দাও দিচ্ছে। তাহলে আপনার ইমাম সাহেবের বেতন 4,000 5,000, কয় হুজুর খাওয়ান দিতাম না? কথা কন না কে? হ্যাঁ কথা কন। আল্লাহর কসম, আল্লাহর কসম, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মানি, গুণী, দামি, প্রিয়
ভালো, সবচাইতে ভালো চাকরিটাই হলো ইমামতির চাকরি। এর চাইতে বড় ভালো দামি কোনো চাকরি পৃথিবীতে হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে হুজুরার বেতন কম কে? রাগ করতেছন? আবার মসজিদের ইমাম সাহেব যদি খালি একটু বালু হয় এলা মসজিদের ভিতরে, আপনারা মসজিদ না, আমরা এলাকাতে রুম আছে, মসজিদের ভিতরে একটু বালু হয়ে এলে খাই না ধরে, হুজুর এটা কি কেমন বেয়াদব দেখুনছে? হুজুর এটা কি দেখুনছে? আচ্ছা ইমাম সাহেব কি মসজিদ পরিষ্কার করার লেগে রাখছেন নাকি? কে লেগে রাখছেন? নামাজ পড়ানি লেগে। তা আপনি যে বললেন হুজুর দেখুনছে এটা কি ময়লাটাকে, আপনি কি করছেন? আপনার এটা হালাল হয়েছে না হারাম হয়েছে? জুড়ে কোন, জায়েজ না না জায়েজ? তাহলে মসজিদের ইমাম সাহেবের বেতন মুক্ত হস্তে দিবেন, মসজিদের মুয়াজ্জিনের বেতন মুক্ত হস্তে দিবেন। আরে বাবা শুনেন, মসজিদে আপনি নিতে আসুন, সকালবেলা আইসা মসজিদটা পরিষ্কার করে যান। আপনি মসজিদ পরিষ্কার করে যাবেন, আল্লাহ আপনার দিলটা পরিষ্কার করে দিবেন। জুড়ে কোন। এখন আসুন, আমাদের আজকে এই দুরবস্থার কারণ কি? দুরবস্থার কারণ হলো দুর্নীতি। আর আমরা এখন বর্তমানে আমরা যারা আছি সবাই ইউটিউব দেখে আমল শিখি। কথা কন। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর নবীর কাছে প্রথম যে বাণীটা ওহিটা নিয়ে আসছেন, সেই ওহিটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা এই কথা বলার পরে নবী বলেন এটা আমি পড়তে পারি না। আল্লাহর নবীকে জিবরাইল এইভাবে চাপ দিছেন, বুকে বুক লাগায়া চাপ দিছেন, একবার দুইবার তিনবারের পরে নবীজি পড়া শুরু করছেন। ও মুসলমান, আল্লাহর কসম, ইউটিউব দেখা যারা আমল শিখতে চায়, ইউটিউব এমন একটা জিনিস, আমি একটা ভুল মাসআলা বইলা ইউটিউবে ছাড়িয়ে দিছি, সার্চ দিবেন এইটাই আইব। কথা কয় না। আরেকজন ভুল মাসআলা বইলা ইউটিউবে ছাড়িয়ে দিছে, চার্জ দিবেন এটাই আসবে। তাইলে সহিটা পাবেন কোথায়? আল্লাহর কসম, ইউটিউব দেখা কোনোদিন কেউ আমল ঠিক করতে পারে না। আল্লাহর নবীর সংস্পর্শ, আল্লাহর নবীর সোহবত ধরিয়া সাহাবায়ে কেরাম আমল শিখেছেন। যে পর্যন্ত আপনারা আলেমদের কাছে না যাবেন, আলেমদের শর্তে সরাসরি আলেমদের সাথে বসে আলেমদের কাছ থেকে সবক যে পর্যন্ত না নিবেন, শিক্ষা যে পর্যন্ত না অর্জন করবেন, এই পর্যন্ত আপনারা কোনোদিন সহি আমল করতে পারবেন না। কারণ এই জন্য বাবা, আমি হুজুর না, মনে রাখবেন বাবা, ভালো করে মনে রাখবেন, হুজুরদেরকে জঙ্গি বলবেন না। হুজুরদেরকে ওরা নাইবে রসুল, আমনেরাই তো কন হুজুরার বিচারটা নাহি পর্দার আড়ালে হইব, তাইলে বোঝা যায় আপনার সামনে হইতো না, তাইলে আপনারটা তো করে মানুষের সামনে লাঠি মারব। কথা কন না? তাহলে আপনারা যদি সামনে লাঠি মারে, সেই বেটারে তো আউলে মারবো। আউলে কামতে আউলে তোর রাজারেও বহে। কথা কন না গা? একারে হাসিনারে খালেদারে কেউ কথা কন না গা? তাইলে আউলের চিন্তা আপনি করেন কে? আপনার চিন্তা আপনি করেন। এই বাবা, এই জন্য মনে রাখবেন, আলেমদের কাছে আসবেন, জঙ্গি বলবেন না। আর জঙ্গি বলার কারণও আছে। কারণটা কি কইলে একটু 1 মিনিটে? এই কারণটা হইল, আমরা দেখছি পরিমণি বাসার মধ্যে পুলিশে তল্লাশি দিছে, তল্লাশি দেওয়ার পরে মদের বড় বড় বার পাইছে। কথা কন না কে? আচ্ছা পরিমণি কি ফাতেমার মতো, মা ফাতেমার মতো? হ্যাঁ, পরিমণির বাসায় মদের বার পাইছে। পরিমণিরে এইভাবে হাতে ধরে, হুজুরে ভাই বেয়াদবি মাফ করেন, যে এইভাবে পুলিশে ইন্দা হাতে ধরছে, আর ইন্দা হাতে ধরছে, দইরা আর এক পুলিশে ইন্দা ধরছে, 2 হাতে দইরা একেবারে বউয়ের মতো আদালতে উঠাইছে। আর হুজুররা একেবারে হাতের মধ্যে রশি লাগাইয়া ছাগলের মতো টাইনা হাতে নিছে। হাতে ধরে না, হুজুররা ছাগলের মতো টাইনা আদালতে নিছে। হুজুররা ছাগলের মতো টাইনা রশি লাগাইয়া আদালতে নেয়, আর ফণিমণি নেয় হাতে ধরে বউয়ের মতো আদালতে নেয়। এই জন্যই এই ধরনের অধপতন। আল্লাহর কসম করে বলি, যারা আলেমদের সাথে অতীতে ফেরাউন নবীর সাথে বেয়াদবি করেছিল, ফেরাউন ধ্বংস হয়েছে। আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করেছিল, আবু জাহেল ধ্বংস হয়েছে। সাদ্দাত নবীর সাথে বেয়াদবি করেছিল, ধ্বংস হয়েছে। ফেরাউন, সাদ্দাত, আবু জাহেল
এরা নবীদের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়েছে। অতীতেও গত কিছুদিন আগে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে অধপতন, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে কেউ যদি আলেমের সাথে বেয়াদবি করে, তাদেরও অতীতের সময় আওয়ামী লীগ যেমন অবস্থা হয়েছে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে আলেমদের সাথে দুর্ব্যবহার করলে তাদেরও এরকমভাবেই পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। আর একটা শেষমেশ একটা কথা, আপনারা মসজিদের ইমাম সাহেব যে রাখেন, ইমাম সাহেবের দাড়ি না রাখলে ইমাম হিসাবে রাখবেন? ক্যা দাড়ি লাগতো? কথা কোন ক্যা? ইমাম সাহেব নামাজ পড়ার টুপি মাথায় দেয় না, রাখবেন ক্যা? আর একবার ফ্যান শার্ট পরিয়া ইমামতির কার হয়েছে, আল্লাহু আকবার। এখন কি করবেন? রাখবেন? রাখতেন না তো? তাহলে মসজিদের ইমাম সাহেব বানাইলেন দাড়ি দেখা, টুপি দেখা, আমল দেখা, আখলাক দেখা, সুন্নত দেখা। পরে ওয়ার্ডের ইমাম সাহেব কারে বানাইছেন এইটা দেখুন না কে? ইউনিয়নের ইমাম সাহেব কারে বানাইছেন সেটা দেখুন না কে? উপজেলার ইমাম সাহেব কারে বানাইছেন, দাড়ি আছে নাকি, টুপি আছে নাকি, এইটা দেখুন না কে? রাগ করতেছেন নাকি? এমপি কারে বানাইছেন, টুপি আছে, দাড়ি আছে কিনা, নামাজ পড়ে কিনা, এটা দেখুন না কে? প্রধানমন্ত্রী কারে বানাইছেন, টুপি আছে কিনা, দাড়ি আছে, তো আর এক কথা। যদি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীরা যদি ইমামতি খাড়া করে দিন, কি মনে রন কিরম হইব? এই জন্য সব জায়গায় মসজিদে ইমাম বানাইলে যেমনভাবে টুপিদারি দেখেন, ওয়ার্ডে ইমাম বানাইলেও টুপিদারি দেখবেন, আল্লাহওয়ালা কিনা দেখবেন, নামাজি কিনা, ইউনিয়নের ইমাম নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, ওই উপজেলার ইমাম নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, এইটা দেইকা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানান যে, না হইলে কিন্তু ফিডের সাল থাকতো না কাল কিয়ামতের দিন। রাগ করছেন নাকি? যাক, আমি তো আপনারারই মানুষ, আমার হাদিসও যাইতে পারছি না। হাদিসের আলোচনা আগামী বছর যদি হয়, এই বাড়ির মুন্সি ব্যাটাজি ছিলেন ডাক্তার রুহুল আমিন সাহেবের আব্বা, উনি যে কত বড় ভালো মানুষ ছিলেন। আমার হাত আমি আইলেই উনি তো দেখতে, উনি তো ছোটো মানুষ, ন্যাশনাল ভোল্টি 6 বছর ইমামতি করছি, তো আমার দেখলে না ভিডের মধ্যে হাত বোলাইতো, মাথা হাত বোলাই কইতো, হুজুর আমি হাটাজিরিতে মেশকাত পর্যন্ত পড়ছি। আল্লাহু আকবার। উনিও নাই। আজকে এই এলাকাতে অনেক মানুষের জানাজা আমি নিজে পড়ছি, আপনাদের সাথে একসাথেই পড়ছি। আজকে কেউ নাই, কে কখন আমরা মারা যাই, যে আমলগুলো আমি বলছি আমাকে এবং আপনাদেরকে সহি সহি আমলগুলো করে আল্লাহওয়ালা হয়ে আমরা যেন জান্নাতি হয়ে কবরে যাইতে পারি। আর সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিন যে, মাফ করে দিন যে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।